নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব হেডলাইন্স। দাবি মতো টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার উপপ্রধানের। বেহাল রাস্তাকে পিচ রাস্তায় পরিণত করার দাবি। কাঁকটিয়া রাজ্য সড়ক অবরোধ বাসিন্দাদের, জনতা পুলিশের খণ্ডযুদ্ধ। জাপানে প্রতিবন্ধী খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবি। তমলুকে পথ অবরোধ করল প্রতিবন্ধীরা। বৃদ্ধকে ট্রেলারের ধাক্কা, উত্তপ্ত দেউলিয়া বাজার। হলদিয়ায় অনুষ্ঠিত হল স্বেচ্ছা রক্তদান শিবির। উদ্যোগে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে মিড ডে মিল বন্ধ। তমলুকে অসহায় রাধিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। ভাড়াটিয়াদের নাম সহ তথ্য নথিভুক্তকরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর। হলদিয়া সাংবাদিক বৈঠক অ্যাডিশনাল এসপি শামসুদ্দিন আহমেদের। বীমা সংস্থা 60 বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠান তমলুকে সহযোগিতায় ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন। আসছে বিস্তারিত খবরে। সরকারি প্রকল্পে অর্থ বরাদ্দ হওয়ার পরেও দাবিমতো টাকা না দেওয়ায় এক গ্রামবাসীকে মারধরের অভিযোগের তীর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের 2 ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান। সরকারি প্রকল্পে অর্থ বরাদ্দ হওয়ার পরে দাবিমতো টাকা না দেওয়ায় এক গ্রামবাসীকে মারধরের অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের 2 ভাইয়ের বিরুদ্ধে। পাঁশকুড়া ব্লকের প্রতাপপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমরাগোয়াল গ্রামের বাসিন্দা শেখ রেজাকুল ইসলাম এই ঘটনা নিয়ে মঙ্গলবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। রেজাকুলের অভিযোগ, সরকারি গীতাঞ্জলি প্রকল্পে 2 বছর আগে তার মায়ের নামে বাড়ি তৈরির জন্য 1,62,000 টাকা বরাদ্দ হয়েছিল। সে সময় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ জাহিরুল ইসলাম তাদের কাছ থেকে 20,000 টাকা নিয়েছিল। রেজাকুলের কথায়, ওই টাকা নেওয়ার পরেও তাদের কাছ থেকে 42,000 টাকা চাওয়া হয়। তা দিতে রাজি না হয় হুমকি দেওয়া হচ্ছিল, এমনটাই অভিযোগ। নাম শেখ রেজাকুল ইসলাম আর মায়ের নাম রাবিয়া বিবি। মায়ের নামে গীতাঞ্জলি টাকা এসেছিল 1,62,000 টাকা। জহিরুল তুলতে লিয়ে 10,000 টাকা নিয়েছে বই আটকে, আর টাকা না দিবার জন্য আর মারধর করতে এসেছে। গত সোমবার সকাল 10:30 নাগাদ বাড়ির কাছে বাজারের দোকানে চা খাওয়ার সময় জহিরুলের 2 ভাই জাহেদুল ইসলাম ও শেখ নিজাম তাকে মারধর করে বলে অভিযোগ। দাবি মতো 42,000 টাকা দিতে রাজি না হয় তাকে আটকে রাখাও হয়। আর এখন এখানে পার্টি অফিসে ঢুকে তার ভাইদেরকে দিয়ে মারধর করতেছে, বলে চিঠি করতে গেলেও মারবো, আর কিছু করতে গেলে মারধর হবে। কত টাকা চেয়েছে? এখন 40,000 টাকা চেয়েছে না দেওয়ার জন্য মারধর করতেছে। আর পার্টি অফিসে ঢুকিয়ে তালা লাগিয়ে। কোন পার্টি অফিস? এই সামনে টিএমসি পার্টি অফিস। থানা অভিযোগ নিয়েছেন? থানায় অভিযোগ জানাচ্ছি, থানা অভিযোগ লিখছে নি। কোথায় জানিয়েছেন? তমলুকে গিয়েছিলাম, তমলুক থেকে পাঠাইছে এসপির কাছে। এই পরিবারটিকে গীতাঞ্জলি প্রকল্পের একটি ঘর দেওয়া হয়েছিল 1,62,000 টাকা। তো 20,000 টাকা প্রথম যখন আসে ব্যাংকে, জোর করে এখানকার উপপ্রধান যে ছিল জহিরুল ইসলাম জোর করে 10,000 টাকা নিয়ে নিয়েছে। তারপরে কিছুদিন পরে এদেরকে মারধর করে ওর কিছু ছেলেরা পার্টি অফিসে নিয়ে গিয়ে আটকে রেখেছিল। আরও 40,000 টাকা দাবি করেছিল, যে বলেছে এই 40,000 টাকা যদি না দেওয়া হয় তাহলে মেরে দেওয়া হবে। কয়েকবার সাথিয়েছে শুধু, বাড়িতে এসে রাত্রিতে ওদের প্রতি হামলা করেছে। কিসের প্রধান? উপপ্রধান গ্রাম পঞ্চায়েত টিএমসি। কি নাম আপনার? আমার নাম শেখ আইনাল হক। অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান জহিরুল ইসলাম। গীতাঞ্জলি প্রকল্পের জন্য টাকা নিয়েছেন, প্লাস মারধর করেছেন পার্টি অফিসে রেখে। কেন, কারণটা কি? 2013 সালে গীতাঞ্জলি পেলে 2016 সালে তার কাছে টাকা চাইবে, এটা কি সত্য বলে মনে হয়? প্রধানমন্ত্রী আবাস যোজনায় ওরা নাম এসেছে, আমাদের ভিডিও থেকে নির্দেশ দেওয়া হয়েছে যারা কোনো আবাস দেশে গীতাঞ্জলি অথবা অধিকার আয় 2011 সালের পর তাদের নেওয়া যাবে। সেই জন্য ওর বাড়িটা সার্ভে করা হয়নি, সেই খুলে এই নোংরা মিথ্যা কমপ্লেন করছে। পার্টি অফিসে ডেকে মারধর করা হয়েছে, মিথ্যা বলেছে। পার্টি অফিসে ডাকা হয়েছিল কি? পার্টি অফিসেরা অশ্লীল ভাষায় গালাগালি করেছিল, তাতে যে আমার বাড়িতে ছবি তোলা হয়নি কেন, আমি সরকারি টাকা পাবো, ওরা কেন আমার করতে দিচ্ছে, এইভাবে অশ্লীল ভাষায় কথা বলায় পার্টির ছেলেরা হয়তো দেখেছে। এরকম কোনো মারামারি বা কোনো কিছুই হয়।
জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। বেহাল রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ, ঘটল জনতা পুলিশ খণ্ডযুদ্ধের ঘটনা। বৃহস্পতিবার সকালে বিক্ষোভের জেরে তমলুক মেচেদা রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে পুলিশি প্রহরা। পিচ রাস্তা গড়ে তোলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ জনতা ও পুলিশের সাথে খণ্ডযুদ্ধ তমলুকে। অতিবর্ষণের ফলে তমলুকের কাকটিয়ায় দুর্গা মণ্ডপ থেকে নদীর পার পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। আর সেই বেহাল রাস্তাকে পিচ রাস্তায় পরিণত করার দাবি জানিয়ে এলাকার কয়েকশো গ্রামবাসী পোস্টারিং করে তমলুক মেচেদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের জেরে তমলুক মেচেদা রাজ্য সড়ক রাস্তায় যানজট হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী। আমাদের দুর্গা মণ্ডপ থেকে সজনাগাছি রোড বেহাল অবস্থা, রাস্তা চলা যায়নি। সজনাগাছি রোড একদম বেহাল অবস্থা, তারই প্রতিবাদে আজকে রাস্তা অবরোধ। হাই স্কুল আছে, হাই স্কুল ছাত্ররা যেতে পারেনি, দিদিমণিরা যেতে পারেনি। এরই প্রতিবাদ চাইছিলাম, যাতে সুষ্ঠু করে এসে প্রশাসন কথা বলুক আমার সঙ্গে, তা না করে আমাদের এসে লাঠিচার্জ করেছে। এর প্রতিবাদ আমরা আবার করবো। যতক্ষণ না রাস্তার সমস্যাকে আপত্তি জানায় সব পিছিয়ে পুলিশকে ঘিরে উত্তেজিত জনতা ইটপাটকেল ছুটতে থাকে। পুলিশ ও জনতার মধ্যে তৈরি হয় রণক্ষেত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় মোট 10 জনকে আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে, পুলিশি প্রহরা রয়েছে এলাকায়। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। জাপানে প্রতিবন্ধী খুনের ঘটনায় প্রতিবাদ তমলুকে। বুধবার বিকেলে নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির প্রতিবন্ধীরা হলদিয়ার 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। নিহতদের স্মরণে জ্বালানো হয় মোমবাতি। জাপানে প্রতিবন্ধী খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে তমলুকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো প্রতিবন্ধীরা। জাপানে নির্বিচারে সেবা সদনে ঢুকে প্রতিবন্ধীদের কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির প্রতিবাদ জানিয়ে বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির প্রতিবন্ধীরা হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। অবরোধের কারণে জাতীয় সড়কে যানজট হয়। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। পরে নিহতদের শান্তি কামনায় প্রতিবন্ধীরা মোমবাতি জ্বালায়। আজকের পথ অবরোধ যে গত পরশুদিন জাপানের টোকিও শহরে প্রতিবন্ধীদের একটি সেবা কেন্দ্রে সেখানে যে 19 জন প্রতিবন্ধীকে হত্যা করা হয়েছে, আরও প্রায় শতাধিক প্রতিবন্ধী আহত হয়েছেন। এই নির্মম এবং অমানবিক হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা প্রতিবন্ধীরা, শত শত প্রতিবন্ধীরা আজকে পথে নেমে ধিক্কার জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। আমরা যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেছি, প্রার্থনা করছি প্রভুর কাছে যে তাদের আত্মার শান্তি হোক। যারা অসুস্থ চিকিৎসাধীন তাদের আরোগ্য কামনা করেছি দ্রুত, এবং যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির জন্য পথেই আমরা নেমেছিলাম প্রতিবন্ধী মানুষজনদের নিয়ে। হাজার হাজার মানুষ আমাদের সাথে সামিল হয়েছেন, অসংখ্য পথচারী তারা সামিল হয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন, এবং সবাই আশা করছেন যে আগামী দিনে যেন সারা পৃথিবী জুড়ে এরকম কোনো নারকীয় ঘটনা না ঘটে, আমাদের দেশেও যেন না ঘটে, এই কামনা আমরা করছি। যোগেশ সামন্ত, সাধারণ সম্পাদক, নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি। রঞ্জন মাইতি ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS।
দেউলিয়া বাজারের রাস্তা পারাপারের সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। ট্রেলারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এই জনবহুল অঞ্চলে আন্ডারপাস বা ফ্লাইওভার তৈরিতে দাবি দীর্ঘদিনের। বিভিন্ন অঞ্চলে এ বিষয়ে জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ। কোলাঘাটে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার 6 নম্বর জাতীয় সড়কের ঘটনা। এই অঞ্চলে দেউলিয়া বাজারে রাস্তা পারাপার হওয়ার সময় কলকাতাগামী ট্রেলারের ধাক্কায় মৃত্যু হয় একজনের। ধাক্কা মেরে পালিয়ে যায় ট্রেলারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা গেছে মৃতের নাম মদন পাত্র, বয়স আনুমানিক 70। তিনি দেউলিয়া গ্রামেরই বাসিন্দা। ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে রাখে। ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় দীর্ঘক্ষণ ধরে। প্রসঙ্গত, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এই জনবহুল অঞ্চলে আন্ডারপাস কিংবা ফ্লাইওভার বানানো হোক। এই নিয়ে একাধিকবার স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ডিএম, এসপি, এমএলএ, বিডিও সহ বিভিন্ন মহলে জানানো হয়েছে, কিন্তু বিভিন্ন মহলে জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ। এলাকায় প্রায় ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকে। এখানে একটি বড় ফুলের বাজার রয়েছে। ভোর 3টে থেকে জেলার বিভিন্ন মানুষ এখানে ভিড় জমান। সামনেই রয়েছে দুটি স্কুল এবং বাজার। এ ধরনের জনবহুল অঞ্চলে আন্ডারপাস কিংবা ফ্লাইওভার তৈরির দাবি রয়েছে দীর্ঘদিনের। গাড়ি যেভাবে দ্রুত যায়, দেউলিয়া এলাকা তথা বিভিন্ন এলাকার মানুষের জীবন একদম দুর্বিষহ হয়ে পড়েছে। এখানে ভোর 3টে থেকে ফুলবাজার হয়, যার ফলে ব্যাপক মানুষ এই দেউলিয়া বাজারে আসে। ফলে আজকে আমরা এইখানে সাবওয়ের দাবিতে দীর্ঘদিন যাবৎ আমরা আন্দোলন করে আসছি, কিন্তু এখানে ভোর এখনই যে ঘটনাটা ঘটেছে, ব্যাপক স্পিডে এটি ট্রেলার যাচ্ছিল আর ভদ্রলোকের বিটিয়ে সামনে প্যাসেজটা কম থাকার ফলে অ্যাক্সিডেন্ট করে এবং স্পটে মদন পাত্র নামে এই দেউলিয়া গ্রামেরই বাসিন্দা, তিনি স্পট ডেড হয়ে মারা গেছেন। বয়স 70 বছর বয়স। ফলে এই ঘটনাটার জন্য আমরা দেউলিয়া বাজার সাবওয়ে কাম নির্মাণ কমিটির পক্ষ থেকে, আন্ডারপাস নির্মাণ কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। এই গুরুত্বপূর্ণ স্থানে এখনো পর্যন্ত সাবওয়ে নির্মাণ হয়নি। আমার নাম সুজয় ঘাটা, দেউলিয়া বাজার সাবওয়ে নির্মাণ কমিটির অন্যতম। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। নানুর শহীদ দিবস উপলক্ষে হলদিয়ায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। প্রায় 250 জন শিবিরে রক্তদান করেন। রক্তের অভাব দূর করতেই এই উদ্যোগ সংগঠনের পক্ষ থেকে, এমনটাই জানানো হয়েছে। হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নানুর শহীদ দিবস উপলক্ষে বুধবার হলদিয়ার নজরুল মঞ্চে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তমলুক ব্লাড সংগ্রহকারী সংস্থা রক্ত সংগ্রহ করতে সহযোগিতা করে। মোট মহিলা ও পুরুষ মিলে প্রায় 250 জন স্বেচ্ছায় রক্তদান করেন। হাসপাতাল ও ব্লাড ব্যাংকে রক্তের অভাব দিনে দিনে বেড়েই চলেছে। সেই অভাব কিছুটা দূর করার জন্যই এই ধরনের উদ্যোগ বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। সপ্তাহ কেটে গেলেও দেখা নেই প্রধান শিক্ষকের। ফলে বন্ধ করে দেওয়া হলো ডিমারিহাটের রাধিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল। টাকা বকেয়া থাকায় মিড ডে মিল রান্না বন্ধ করে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত গোষ্ঠীর মহিলারা। রান্না বন্ধের কারণে অভুক্তই থাকতে হচ্ছে এখন পড়ুয়াদের। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে মিড ডে মিল বন্ধ হয়ে গেল একটি প্রাথমিক স্কুলে। তমলুক থানার ডিমারিহাটের রাধিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলের শিক্ষকদের মতে বিনা নোটিশেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন প্রধান শিক্ষক। সেই সঙ্গে তাদের মত আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়েছেন ওই প্রধান শিক্ষক। আমি রাধিকাপুর প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। তো আমাদের স্কুলের মাস্টারমশাই দীর্ঘদিন আসছেননি উইথাউট ইনফরমেশন। ঠিক আছে, কেন শুনেছি, লোকের মুখে শুনেছি উনি নাকি আর্থিক প্রতারণার দায়ে অ্যারেস্ট হয়েছে। চিটফান্ড, হ্যাঁ, চিটফান্ড একটা কোম্পানিতে। তো সেই হিসাবে যারা মিড ডে মিল চালান আর কি। কত তারিখে অ্যারেস্ট হয়েছে? উনি 16 তারিখে অ্যারেস্ট হয়েছে। তারপর মিড ডে মিল বন্ধ? হ্যাঁ, তারপর মিড ডে মিল বন্ধ আছে। তো আমাদের কাছে সেলফ হেল্প গ্রুপ আমাদের মিড ডে মিলটা চালান। তো ওনারা ডিমান্ড করছেন, ওনাদের অনেক মাসের টাকা বাকি আছে। তাছাড়া প্রধান শিক্ষক যদি না থাকেন স্কুলে, আমাদের হাত পা বাঁধা। ঠিক আছে, আমাদের স্ট্যাম্প বা সিগনেচারের কোনো দাম নেই। তো আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি লিখিতভাবে, যৌথভাবে। পঞ্চায়েত মেম্বার ছিল, স্বসহায়ক দল ছিল, অভিভাবক ছিল। ফলস্বরূপ মিড ডে মিল এখন বন্ধ স্কুলে। রাধিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে সেলফ হেল্প গ্রুপের রান্নার কাজ করেন বেশ কয়েকজন মহিলা। টাকা বকেয়া থাকায়
তারাও মিড ডে মিল চালাতে চাইছেন না। ফলে গত 25 তারিখ থেকেই বন্ধ রয়েছে স্কুলের মিড ডে মিল। সমস্যা বলতে হচ্ছে যে আমরা মিড ডে মিল নিজেরাই খরচা করে চালাচ্ছি। আমরা এপ্রিল মাস থেকে রান্না করতেছি, আমরা এখনও কোনো টাকা পয়সা পাইনি। তাই আমরা রান্না করতে শুনতে পাচ্ছি যে হেডমাস্টারমশাই আমাদের স্কুলে আসেননি 1 সপ্তাহ। তখন আমাদের আর যে মাস্টারমশাই ছিল ওনারা বলছে আপনারা 1 মাস চালিয়ে দেখুন, এর মধ্যে না যদি আসে তখন আমরা একটা সকলে বসে আলোচনা করে কি করব ওটা আমরা ভেবে দেখব বলে আমরা 1 সপ্তাহ স্কুল চালিয়েছিলাম, মানে রান্নাটা চালিয়েছিলাম, কিন্তু তিনি এখনো উপস্থিত হননি, এখন বন্ধ আছে। এখন তাই আমরা সকলকে ডেকে, সভাপতিকে ডেকে আমরা একটা আলোচনা করলাম যে 25 তারিখ থেকে আমাদের এখন মিড ডে মিলটা বন্ধ থাকুক। বিদ্যালয়ে মিড ডে মিল বন্ধ হওয়ায় অভুক্ত থেকেই বাড়ি ফিরে যাচ্ছে অসহায় শিশুরাও। স্কুলের মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কবে সমস্যা মিটবে জানা নেই কারো। নাম সূর্যপ্রসাদ চক্রবর্তী। স্কুলে কি সমস্যা হচ্ছে কি? আমাদের খাবারের মিড ডে মিল বন্ধ আছে, এখন আমরা খেতে পাচ্ছি না। তাই জন্য আমাদের হচ্ছে প্রধান শিক্ষক আসেনি। কি অসুবিধা হচ্ছে খাবার না হলে? খাবার না হলে আমাদের অনেক খিদা পাচ্ছে, ঘর যেতে হচ্ছে, সেখানে যেয়ে খেতে হচ্ছে। আমাদের প্রধান শিক্ষক নেই বলে আমাদের মিড ডে মিলে খেতে পাচ্ছি না, তাই মাঝে মাঝে আমরা বাড়ি চলে যাচ্ছি। আপাতত মিড ডে মিল বন্ধের জেরে অভুক্তই থাকবেন পড়ুয়ারা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রাধিকাপুর প্রাথমিক বিদ্যালয় বেশ কয়েকদিন ধরে প্রধান শিক্ষক না আসায় মিড ডে মিলের রান্না বন্ধ। অভুক্ত থাকছেন স্কুলের ছাত্রছাত্রীরা, আর এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে। পুলক বেরার সঙ্গে জাহাঙ্গীর বাদশা, RCBS নিউজ, তমলুক। জাহাঙ্গীর বাদশা ও পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। ভাড়াটিয়াদের নাম সহ তথ্য নথিভুক্তকরণের জন্য তৎপর হলো হলদিয়া পুলিশ। ডাটাবেস নথিভুক্তকরণের জন্য হলদিয়ায় সাংবাদিক বৈঠক করলেন অ্যাডিশনাল SP শামসুদ্দিন আহমেদ। মূলত জেলায় অপরাধ রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভাড়াটিয়াদের নাম সহ তথ্য নথিভুক্তকরণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি ভাড়া দেওয়ার সময় পরিচয়পত্র বাড়িওয়ালার কাছে এবং পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সে বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন হলদিয়ার অ্যাডিশনাল SP শামসুদ্দিন আহমেদ। তিনি জানান, হলদিয়া এলাকার যে সমস্ত থানাগুলি রয়েছে, থানাগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে বাইরে থেকে যে ভাড়াটিয়ারা আসবেন সমস্ত তথ্য জানাতে হবে থানায়। তথ্যগুলি খতিয়ে দেখা হবে পুলিশের তরফ থেকে। মূলত রাজ্যে অপরাধ রুখতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্যের মাধ্যমে উক্ত ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে। আমাদের জেলা পুলিশের উদ্যোগে আমাদের হলদিয়া সাব ডিভিশনে 1 আগস্ট থেকে একটা টেনান্ট ভেরিফিকেশনের একটা ইনিশিয়েটিভ শুরু হলো। এখানে যে বিভিন্ন টেনান্টরা হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় বিভিন্ন জায়গায় থাকে, তাদের ডিটেলস আমরা একটা ফরম্যাট আকারে কালেক্ট করব। আমাদের প্রত্যেকটা থানা থেকে টিম বেরোবে, টিম বেরিয়ে বাড়ি বাড়ি গিয়ে যারা ভাড়াটে থাকে, বাইরে থেকে ভাড়াটেরা থাকে, তাদের ভাড়াটেদের ডিটেলস আমরা ফরম্যাট আকারে এগুলো ডেটাগুলো নিয়ে এগুলো প্রথমে হার্ড কপি আমাদের তৈরি করা হবে। তৈরি করার পরে আমরা সফট কপিও তৈরি করব। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যে ভাড়াটেগুলো এখানে এসে আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ভাড়াটে হিসাবে, তাদের ভিভিড ডিটেলস এখানে আমাদের এই ফর্মে থাকবে এবং পরবর্তীকালে যদি কোনো রেফারেন্স হিসাবে আমাদের কখনো লাগে যে কোন ভাড়াটে কোথায় ছিল কোনো কাজে, সেটা অপরাধের ক্ষেত্রে হতে পারে বা অন্য কোনো ক্ষেত্রে হতে পারে, তাহলে ডিটেলসে আমরা খুব তাড়াতাড়ি এই ডেটাগুলো আমরা বের করতে পারবো এবং এটা রেগুলার আপডেট হতে থাকবে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। এক বীমা সংস্থা 60 বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হলো তমলুক জেলা হাসপাতালে। সহযোগিতায় ছিল ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন। দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বৃক্ষরোপণের সঙ্গে উদ্যোগে কিছু গাছ নিজেদের লাগানো হচ্ছে এবং আমরা কিছু গাছ ওখানে ভিডিও করেছি। আগামী দিন যে প্রাণী সম্পদ আপনি একটু আস্তে আস্তে লাগাবেন। আচ্ছা, ওই এটা কাটা হলো না, একটু বেশি নিচে মনে হয় ধরে ছিঁড়ুন, ছিঁড়ে দিন কালো হয়ে যাচ্ছে। বইগুলো আবার এটা হচ্ছে মারখামিয়া।
মারখামা প্লাটিক্যালিক্স, এটা বাসন্তিকা নাম দিয়েছে, কেন হলুদ রঙের ফুল হয়, এটা উগান্ডার গাছ। এটা একটা আমাদের খুদিবাবু এই এলাকায়, বাঙালোরও সব জায়গায় আছে, কিন্তু এই এলাকায় খুদিবাবু একটা চারা এনেছিলেন, ফেসবুকে ছবি গাছে তো সাধারণ মানুষের শর্ট টার্ম উপকার এইভাবে বোঝা যায় না। গাছের উপকারিতা সম্বন্ধে এখনকার দিনে অন্তত মানুষকে বলার কোনো জায়গা নেই। গাছ লাগানো সবসময় ওয়েলকাম। যারা আজকে লাগাতে এসছে, তমলুক ফ্লাওয়ার স্টাফার্স অ্যাসোসিয়েশন, যাদেরকে সহযোগিতা করছে LIC, তারা অনেকদিন আগে থেকেই এই হাসপাতালে, আজকে আবার ওনাদের সঙ্গে ঘুরে ঘুরে কিছু গাছ দেখলাম যেগুলি সত্যি দুর্লভতম গাছ যেটা আমাদের এখানে আছে। তো আজকে ওনারা লাগালেন, ওনাদেরকে আমরা স্বাগত জানালাম। আমি চেষ্টা করবো আরও কিছু গাছ যাতে ওনারা লাগাতে পারেন, সেই জন্য হাসপাতালের স্পেস বের করা যায়। আর যাতে হাসপাতালে আগে থেকেই ছিল, যেটা গেটটা এতদিন জঞ্জালে ঢাকা ছিল, সেই জঞ্জালটা আমরা পেছন দিকে যে গেটটা, ওটাকে পরিষ্কার করিয়েছি। সামনের দিনে হয়তো আমরা যত শীঘ্র সম্ভব ওই গেটটা খুলে দেবো। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।